হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঈদ শেষ হয়েই যাচ্ছে, আজ ঈদের তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনেই ননদের বাসায় আজ আমাদের ঈদের দাওয়াত। সব পরিবারেই যাব, তবে শাশুড়ি মার একটু খারাপ লাগায় সে আর যেতে পারিনি। এরপর আমরা চারজন চলে গিয়েছিলাম। তো ননদের জন্য এখানে একটা পুডিং বানিয়ে নিয়েছি। ও আবার পুডিং খেতে খুবই পছন্দ করে। তো এই তো আমরা রেডি হয়ে বের হয়ে শাশুড়ি মায়ের শরীরটা খারাপ, তাই আর সে যেতে পারলো না। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম ননদের বাসায়। তো আমি তোয়া, তাসবি, আপনাদের ভাইয়া চারজন মিলেই যাব। শাশুড়ি মার খাবারটা খাইয়ে তারপরে বের হয়েছি। একটু দুপুর হয়ে গিয়েছে, আর দুপুর হয়ে গিয়েছে মনে করেছিলাম যে মেট্রোতে হয়তো ভিড় অনেক কম থাকবে, কিন্তু আজ ভিড় এত বেশি ছিল তা আর কি বলবো। একদম মানে গায়ে গায়ে লাগা এমন মানুষ ছিল। ঈদের সময় সবাই বাড়ি চলে গিয়েছে, তাতেই এই অবস্থা। তারপরও কি আর করা, সবাই এত বেশি শান্তিপ্রিয় একটা জার্নি সবাই খুব পছন্দ করে, আর খুব কম সময়ে আসা যাওয়া করা যায়, তাই তো মানুষ পছন্দ করে মেট্রোতেই বেশি ওঠানামা চলাচল করে থাকে। আর এই তো আমরা চলে আসছি ননদের বাসায়। ননদের বাসায় আমাদের বাসা থেকে মাত্র 2টা স্টেশন পড়ে, তাই দেখা যায় যে বেশি সময় দরকার হয় না। মেট্রোতে উঠলে অল্প সময় চলে আসতে পারি। তো মেট্রো রেল স্টেশন থেকে আমরা নেমে যাচ্ছি, এরপর একটা রিক্সা নিয়ে চলে যাব। রিক্সা নিয়ে মাত্র আমাদের 10 মিনিট সময়ও লাগবে না, তার মধ্যে আমার ননদের বাসায় পৌঁছে যাব। তো আজ ভীষণ তো অনেক খুশি, সে তার ভাইয়ের সাথে খেলা করবে, এই জন্য তো সে খুবই তড়িঘড়ি করছিল, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আমি গিয়ে তার সাথে খেলা করব। তো ওর ভাইও বাসায় বসে এটাকে খুবই বারবার বলতেছিল যে কেন এখনও আসছে না, আমরা খেলা করব, আসতে বলো আসতে বলো। তো এই তো আমরা চলে আসছি ননদের বাসায়। ননদের বাসা এসে আমরা এখন উপরে উঠে যাব। তো ননদ আমাদের জন্য খুব সুন্দর করে বাসাটা সাজিয়ে রেখেছে। আপনাদের সাথে অল্প একটু শেয়ার করব, পুরো বাসাটা শেয়ার করতে পারলাম না। অনেকে দেখা যায় যে ভিডিওর সামনে সবাই আসতে চায় না, বা সব কিছু না দেখানোই ভালো। তো আমি চিন্তা করলাম যতটুকু দেখানো যায় ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো ননদের ড্রয়িং রুমটা মাশাআল্লাহ খুব সুন্দর করে সে সাজিয়েছে। আর ননদ আমাদের জন্য আজ অনেক কিছু আয়োজন করেছিল, আর খাবারগুলো এত বেশি লোভনীয় ছিল। আমি ননদের জন্য একটা পুডিং বানিয়ে নিয়েছিলাম। তারপর ননদ অনেকগুলো আইটেম আমাদের জন্য রান্না করে নিয়েছিল, আর সবগুলো খাবার সাজিয়ে দিয়েছে। খাবার খেতে ডাকলো, আমরা সবাই এখন খাবার খেয়ে নেব। তো এখানে প্রথমে পোলাও রান্না করে নিয়েছিল, তারপরে রোস্ট করেছে, তারপরে চিংড়ি মাছ ভুনা, গরু মাংস, কাবাব, সালাদ ছিল, ডাল ছিল, চচ্চড়ি, ডাল, এখানে একটা ভর্তাও ছিল। এটা আমার শাশুড়িমার জন্য করেছিল। তো শাশুড়িমার শরীর খারাপ থাকার জন্য সে আর আসতে পারেনি। তো এই তো ননদ তড়িঘড়ি করে আমাদের সবাইকে খাবারটা দিয়ে দিল, কারণ প্রায় 3টা বেজে গিয়েছে। তো খাবার খেয়ে আমরা থাকবো, আপনাদের ভাইয়া আবার শাশুড়িমায়ের জন্য খাবার নিয়ে তারপর চলে আসবে, কারণ শাশুড়িমার শরীরটা ভালো না। সে দুপুরে অল্প একটু খাবার খেয়েছে। বললাম যে নিয়ে খাবারটা আবার দিও, যদি খায় তাহলে সে খেয়ে নেবে। আর এই তো আমরা এবার খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া করে তারপর আমরা অনেকটা সময় বাসায় ছিলাম। ননদ আবার বললো যে আমরা একসাথে ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার ভিডিওটা আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব। আজকে ননদের বাসায় যা যা আমাদের আপ্যায়ন করলো বা আমরা কীভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম। তো এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, এখানে তাজবিশোনা খাবার শুরু করেছে। তো আমি আপনাদের ভাইয়া তো সবাই মিলে খাবারটা খাচ্ছি। খাবার খেয়ে যেহেতু আপনাদের বাসায় চলে যাবে, কারণ শাশুড়িমা যেহেতু অসুস্থ, তাই ননদ বললো কিছু খাবার দিয়ে দেবো, একটু বসো। তো সে দাদাতে করে ডেজার্ট আইটেমগুলো সব কিছু বের করে নিয়েছে। আমি আবার খুব সুন্দর করে আবার তাকে সাজিয়ে খুব সুন্দর করে ডেজার্ট আইটেমগুলো সার্ভ করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।